خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. قال الله المولى الآخر وما خلقت الجن والإنس إلا ليعبدون. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل يا ابن آدم تفرغ لعبادة أملا صدرك بنا وأسد فقرك فإن لم يفعل ما لا يدك شكرا ولم أسد فقرك. رواه مسند أحمد بسند صحيح. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. মুআজ্জাজ মুহতারাম, আজকে জুমা মসজিদে উপস্থিত আমার প্রিয় মুসলিম ভাতৃমণ্ডলী, যাবতীয় হামদ এবং সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার সৃষ্টি জগৎ সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির স্বীকৃতি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি ইচ্ছা করলে আমাদের একটা পিঁপড়া করে পৃথিবীতে পাঠাতে পারতেন, অথবা অনেক হিংস্র পশু করেও এই পৃথিবীতে পাঠাতে পারতেন। সবই তার ইচ্ছা। তবে আমাদের পরম সৌভাগ্য, আমরা সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত মানব জাতি। আল্লাহর বিশেষ দয়া আমরা মানুষ হিসেবে পৃথিবীতে এসেছি। অনেক সম্মান, অনেক মর্যাদা, অনেক শ্রেষ্ঠত্বের দাবিদার বানি আদম, আশরাফুল মাখলুকাত মানব জাতি আমরা। তো এই যে স্বীকৃতি, এই শ্রেষ্ঠত্ব, এই সম্মান যিনি আমাদেরকে দিলেন, তিনি অনেক মেহেরবান, অনেক দয়াবান, সর্বময় ক্ষমতার মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সমস্ত শুকরিয়া। সবাই মন প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তদীয় রাসূল, বিশ্ব মানবতার মুক্তিদূত, সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং তাসলিমাত বর্ষিত হোক। মানুষ সৃষ্টির রহস্য, এই শিরোনামে আজকের জুমার সংক্ষিপ্ত এবং তথ্যবহুল উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত অসংখ্য সৃষ্টি জগতের মধ্যে পৃথিবী নামক এই গ্রহটি খুবই ছোট্ট একটা জায়গা। এই জায়গাতেই আমাদের বসবাস। তো এই ছোট্ট জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক মর্যাদা। তিনি মানুষের বসবাসের জন্য এই পৃথিবীকে বাছাই করেছেন। এই সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতির জন্য যে পৃথিবীকে বাছাই করেছেন, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য সৃষ্টিকুলে ভরপুর করেছেন মানব জাতির সার্বিক চাহিদা পূরণের জন্য, যাতে মানুষের এখানে বসবাস করতে কোনো সমস্যা না হয়। মানুষ যাতে সম্মানের সাথে, মর্যাদার সাথে, শ্রেষ্ঠত্বের সাথে, সম্মান নিয়ে, শ্রেষ্ঠত্ব নিয়ে, মর্যাদা নিয়ে এই পৃথিবীতে যেন বসবাস করতে পারে, এরই নিমিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব
বসবাস করার মতো উপযুক্ত এবং সম্মানজনক জায়গা নির্ধারণ করেছেন। এবং খুবই আশ্চর্যের বিষয়, এই সৃষ্টিকুলের যত সৃষ্টি, প্রত্যেকটা সৃষ্টির লক্ষ্য কিন্তু মানব কেন্দ্রিক। মানুষের দিকে লক্ষ্য করে প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। মূল টার্গেট মানব জাতি। কি চাই, তাদের কি দরকার, তাদের কি প্রয়োজন, কোন চাহিদার দরকার তোমরা মেটাও। লক্ষ লক্ষ প্রজাতির বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেট করে রেখেছেন জমিনের উপর, আসমানে। তোমরা সবাই বদ্ধপরিকর, তোমরা সবাই কন্টিনিউ রেডি থাকো। আমার এই শ্রেষ্ঠ মানব জাতি কি যাচ্ছে, তাদের কি চাওয়া, তাদের কি দরকার, তাদের কি প্রয়োজন, তাদের সব চাহিদা পূরণ করার জন্য তোমরা দিন রাত 24 ঘন্টা রেডি থাকো। আমার এই মানব কুলের যেন কোনো সমস্যা সৃষ্টি না হয়। প্রত্যেকটা সৃষ্টিকুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন অর্ডার দিয়ে, কঠিন আদেশ দিয়ে, কমান্ড দিয়ে এই সৃষ্টিকুলের মধ্যে তাদেরকে প্রস্তুত করে রেখেছেন। তোমরা আমার এই সেরা সৃষ্টিকে সব সময়ের জন্য সেবা দান করো। সূর্য তুমি সকালে উঠবে, তুমি সন্ধ্যার সময় ডুববে। আমার মানব জাতির জন্য এটা দরকার। এই পৃথিবী সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আপনারা বলেন তো, এই সূর্যের কোনো একদিন, কোনো এক মুহূর্তের জন্য আল্লাহর এই কমান্ড ফলো করতে কি কোনো ত্রুটি বিচ্যুতি হয়েছে? কোনো দিন, কোনো সময়, কোনো ক্ষণ, কোনো একটা মুহূর্তের জন্য সূর্য কি এক সেকেন্ডের জন্য আল্লাহর এই কমান্ড ফলো করতে দ্বিধা করেছে? যে একটা দিনের জন্য সূর্য 1 মিনিট পরে উঠলো বা 2 মিনিট আগে উঠলো, এরকম কোনো অনিয়ম কি সূর্যের মধ্যে আমরা কোনোদিন দেখেছি? দেখিনি। তার কারণ সূর্য প্রতিনিয়ত রেডি এই মানবকুলকে সেবা দেওয়ার জন্য। চাঁদও ঠিক তাই। যাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশনা, যা তুমি আমার বনি আদমের জন্য এরকম ভাবে রেডি থাকো যেন আমার মানব সন্তানের বনি আদমের যেন কোনরূপ সমস্যা যেন সৃষ্টি না হয়। তারা যেন সুখ শান্তি সমৃদ্ধিতে সার্বিকভাবে শ্রেষ্ঠত্ব নিয়ে পৃথিবীর বুকে বসবাস করতে পারে। শুধু সূর্য এবং চাঁদ নয়, আকাশে অগণিত নক্ষত্রগুলো প্রতিনিয়ত আল্লাহর কমান্ড ফলো করে চলেছে। শুধু মানব কেন্দ্রিক। আসমানের রহস্যগুলো সম্পর্কে মানুষ অনেক তথ্য দিচ্ছে বিজ্ঞানীরা, তারপরেও বিজ্ঞানীদের তথ্য যখন শেষ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত তথ্যের ভান্ডার, তখন অবশিষ্ট থাকবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিজ্ঞানীরা আমাদের যতই তথ্য দিক, আমাদের এই সীমিত জ্ঞান দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল সীমাহীন অসীম সৃষ্টির এই তথ্য ভান্ডারকে মানবকুল কোনোদিনই সঠিকভাবে তথ্য প্রদান করতে পারবে না। তারপরেও বিজ্ঞানীরা অনেক তথ্য দেন। যাই হোক, কথা একটাই, প্রত্যেকটা গ্রহ, নক্ষত্র, সৌরজগৎ, ধূমকেতু, আসমানের যত অধিবাসী আছে, চন্দ্র, সূর্য, নক্ষত্র, সব সৃষ্টিকুল মানব কেন্দ্রিক বনি আদমকে সেবা দানে নিয়োজিত 24 ঘন্টা। আসমানের বিষয় বাদ দেন, জমিনে আসেন। পৃথিবীর প্রত্যেকটা উদ্ভিদের দিকে আপনারা লক্ষ্য করেন। আমাদের চোখের সামনে যে আমরা বিভিন্ন ফুলের গাছ, ফলের গাছ দেখতে পাই, চক্ষুষ্মান জ্ঞানীদের জন্য আল্লাহর নিদর্শনগুলো সাক্ষ্য বহন করে। মূর্খ যারা, অজ্ঞ যারা, কম জ্ঞানওয়ালা, এরা কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মূল্যায়ন করতে পারবে না। কারণ আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির মধ্যে অগণিত অসংখ্য মাহাত্ম্য এবং তাৎপর্য নিহিত। এই যে চোখের সামনে কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছ কি সাক্ষী দেয়? এই চোখের সামনে, আপনাদের চোখের সামনে দেখবেন বহু সংখ্যক ফলের গাছ, অসংখ্য আমের গাছে আম ঝরছে, অসংখ্য কাঁঠাল গাছে কাঁঠাল ঝরছে, অসংখ্য লিচুর গাছে লিচু ঝরছে, অসংখ্য ফল করে ভরপুর, সমারোহে ভর করে গোটা পৃথিবী। এরা কি সাক্ষ্য দেয়? প্রত্যেক বছর নির্দিষ্ট
নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট হুকুম মেনে এই গাছগুলোতে ফুল আসে এবং ফল আসে। আপনারা খেয়াল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে যেভাবে অর্ডার দিয়েছেন প্রতি বছর একই সময়ে ওই গাছে নির্দিষ্ট সীমারেখার মধ্যে নির্দিষ্ট সময়ে ফুল আসবে, নির্দিষ্ট সময়ে ফল আসবে। ওই ফল বনি আদমের জন্য আস্তে আস্তে রেডি হবে, বনি আদমের মুখে আসবে। প্রত্যেকটা গাছ নির্দিষ্ট সময়সীমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মেনে চলছে। কোনদিন কোন একটা সৃষ্টিকুলের মধ্যে আল্লাহর অবাধ্যতার কোন ন্যূনতম নিশানা মানব জাতি প্রমাণ করতে পারবে না। এগুলো কি সাক্ষ্য বহন করে? একটা কলার গাছ লাগালে এই 1 বছর পর দেখবেন সুন্দর একটা কলার কাঁদি বের হয়েছে, সেখান থেকে টক টক করছে কলা। কি সাক্ষ্য দেয়? ওই কলার গাছে কি সাক্ষ্য দেয়? ওই কলার গাছ এমনি এমনি বের করে এই কাঁদি, এত সুন্দর কলা। ওই কলার গাছের উপর আল্লাহর হুকুম আছে যে হে কলার গাছ, তোমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে, তুমি একটা নির্দিষ্ট সময় এখানে বাঁচবে, তোমার একটা নির্দিষ্ট আয়ু দিলাম আমি, এই নির্দিষ্ট আয়ু কেন্দ্রিক তুমি আমার বনি আদমকে এরকম ভাবে সেবা প্রদান করবে, এটা তোমার উপর আমার হুকুম থাকলো। এই জন্য ওই কলার গাছ দেখবেন 1 বছর পর সুন্দর একটা চেহারা দিয়ে বনি আদমের মুখে দেওয়ার জন্য একটা কলার কাঁদি রেডি করে। এটা কোনোদিন আমরা ভাবি না, মনে হয় এমনি হয়। আল্লাহর হুকুম ছাড়া নিজে একটা কলা তৈরি করতে পারবে? পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে একটা কলা তৈরি করতে পারবে? পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে আল্লাহর উপাদান বাদ দিয়ে একটা ধানের বীজ তৈরি করতে পারবে? একটা সরিষার বীজ পারবে না। পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয়, তাদের সব মেধা, বুদ্ধি, অর্থ, প্রযুক্তি সব কিছু খাটিয়ে একটা সরিষার দানা তৈরি করার মতো সক্ষমতা পৃথিবীর 800 কোটি মানুষের নেই। বলো সুবহানাল্লাহ। মানুষ কোনদিন তৈরি করতে পারবে না একটা সরিষার দানা, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সরিষার দানাকে হুকুম না দেন যে হে সরিষার দানা, তুমি জমিনে পড়বে, তুমি আমার বাতাস, আমার অক্সিজেন, আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের তাপ, এই উপাদানগুলো তুমি নিজে শোষণ করবে, তারপর অঙ্কুরিত হয়ে একটা সরিষা গাছ বের হবে, সেখান থেকে অসংখ্য সরিষার দানা বের হবে। তুমি আমার বনি আদমের খাদ্যের স্বাদ বৃদ্ধি করার জন্য তুমি তেল উৎপন্ন করবে। ওই সরিষার বীজের উপর আল্লাহর হুকুম থাকার কারণে আমরা সরিষার দানা পাই, আমরা সরিষার তেল পাই। এমনি এমনি খামাকা কোন একটা সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সৃষ্টি করেননি, এমনি এমনি নয়। প্রত্যেকটা সৃষ্টিকুলের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কড়া নজরদারি আছে, কঠোর হুকুম জারি করা আছে। হে সৃষ্টিকুল, প্রত্যেকটা সৃষ্টিকুল তোমরা শোনো, তোমরা পৃথিবীতে যাবে, তোমরা আসমানে থাকবে, তোমরা জমিনে থাকবে, তোমরা সমুদ্রের তলদেশে থাকবে, তোমরা মাটির গর্তে থাকবে, পাহাড়ের গর্তে থাকবে, তোমাদের প্রত্যেককে আমি সেট করলাম পৃথিবীতে নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট সীমারেখার মধ্যে, নির্দিষ্ট আয়ু দিয়ে, নির্দিষ্ট কমান্ড ফলো করে তোমরা পৃথিবীতে আমার বনি আদম শ্রেষ্ঠ মানবকুল আশরাফুল মাখলুকাত মানুষের জন্য সেবা দান করবে। এটা তোমাদের উপর আমার হুকুম জারি থাকলো, যার কারণে এই পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টিজীব আল্লাহর হুকুম মেনে চলে। All the creation of the world, they were obey order of Allah. এই পৃথিবীর সব সৃষ্টি, all the creation, পৃথিবীর সব সৃষ্টি of the world, এই পৃথিবীর যত সৃষ্টিগুলো আছে সবাই all the creation of the world, they were obey, তারা অনুগত, তারা অর্ডার ফলো করে, তারা মান্য করে আল্লাহর হুকুম প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ডের জন্য। They were obey order of Allah. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা আদেশ মেনে চলে বনি আদমের জন্য শুধুমাত্র সেবাদানকারী হিসাবে। তারা প্রতিনিয়ত তাদের যত রকমের কষ্ট, সাধনা, ত্যাগ, তিতিক্ষা, ক্লেশ প্রত্যেকটা সৃষ্টির জীব মানুষের জন্য রেডি হয়ে আছে। সকালবেলা সূর্য ওঠে, আল্লাহর হুকুমে সূর্য ওঠে বনি আদমকে সেবাদান করার জন্য। সকালবেলা ফুল ফুটে বনি আদমকে সেবাদান করার জন্য। সকালবেলা দেখবেন পাখি ডাকে আপনার বাড়িতে, একটা নির্দিষ্ট সময়ে মোরগ ডাকে, একটা নির্দিষ্ট সময় দেখবেন মোরগ ডাকে। ঘড়ি ফেলে, মানুষের তৈরি করা ঘড়ি ফেলে মোরগের কাছে। চিন্তা করেছেন কোনদিন? ওই একটা অবলা একটা জন্তু প্রত্যেক ভোরে নির্দিষ্ট সময় ডাকে। কেন ডাকে কোনদিন ভেবেছেন? কেন
8টার সময় 9টার সময় 10টার সময়। এই তো হচ্ছে বনি আদমের রূপরেখা। ওই মোরগ একটা নির্দিষ্ট সময় ডাকে, কারণ ওই মোরগের উপর আল্লাহর হুকুম আছে। ওই মোরগ আল্লাহর হুকুম মেনে চলে। ওই মোরগ ওই ভোরে ওঠে আল্লাহর তাসবিহ পাঠ করে। প্রত্যেকটা পাখি দেখবে একটা নির্দিষ্ট সময় আল্লাহর তাসবিহ পাঠ করে সকালে। ওদের ঘুম ভেঙে যায়। ফজরের আযান হলে কোনো পাখি ঘুমায় না। শুধুমাত্র এই নিমখারা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সবচেয়ে উৎকৃষ্ট জাতি হিসেবে পাঠিয়েছিলেন, কিন্তু তারা তাদের সীমারেখা অতিক্রম করার কারণে, নাফরমানির কারণে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতি আযান হওয়ার পর ঘুমায়। প্রত্যেকটা সৃষ্টিকুল সকালে ফজর আযান হওয়ার পর তাসবিহ পাঠ করে। প্রত্যেকটা সৃষ্টিকুল, শুধুমাত্র এই মানব জাতি করে আদম নাফরমানি জাতি। তো এদের জন্য জাহান্নাম রেডি থাকবে না, ওই মোরগের জন্য রেডি থাকবে? কি মনে হয় ওই মোরগকে আল্লাহ জাহান্নাম দিবে? কোনদিন দেবে না। কারণ ওই মোরগ প্রত্যেক ভোরে নির্দিষ্ট সময়ে আল্লাহর হুকুম মেনে আল্লাহ তাসবিহ পাঠ করছে। এজন্য মোরগের ডাক শুনলে দোয়া পাঠ করতে হয়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। মোরগের ডাক শুনলে এই দোয়া পাঠ করতে হয়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি তোমার কাছে যাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা, তোমার পক্ষ থেকে মর্যাদা, তোমার পক্ষ থেকে অনুগ্রহ চাচ্ছি, হে আল্লাহ আমি তোমার পক্ষ থেকে অনুগ্রহ প্রার্থনা করছি। এই দোয়ার অর্থ এটা কোনদিন বলবেন কেন? ঘুম তো ভাঙে না। ফজরের আযান হলে কয়জন বনি আদম মসজিদে আসে? কয়জন? জুমার দিনের এই চেহারা দেখানোর জন্য প্রয়োজন নাই। কথা শুনলে তো খারাপ লাগে, বহুদিন আগে আমি বলেছি জুমার দিন এটা হচ্ছে আনুষ্ঠানিক ইবাদত। আধ্যাত্মিক ইবাদত হচ্ছে ফজরের জামাত। ফজরের সালাত হচ্ছে আল্লাহর মূল ইবাদত, সেখানে আনুষ্ঠানিকতা নেই। আর মানব জাতি আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে বেশি আসক্ত, বেশি মজা পায়। যেখানে আনুষ্ঠানিকতা আছে দেখবে এখানে দলে দলে যায়। আর যেখানে আল্লাহ খুশি আছে, আল্লাহ সন্তুষ্ট আছে, আল্লাহ আধিপত্য বিস্তার করবে অন্তরে, আল্লাহ ধ্যান আছে, আল্লাহ অনুগত আছে, এই জায়গাতে বনি আদম শান্তি পায় না। বনি আদমের প্রশান্তির জায়গায় হচ্ছে শেষ রাত্রির ইবাদত। বনি আদমের সবচেয়ে শ্রেষ্ঠত্ব ইবাদতের জায়গায় হচ্ছে শেষ রাত্রির ইবাদত। দেখবেন অনেক অনেক মোরগ আছে যারা ফজরের আযানের আগে ডাকে। ওটাই হচ্ছে আল্লাহর ইবাদতের সর্বশ্রেষ্ঠ সময়। এটা আল্লাহর ইবাদতের সর্বশ্রেষ্ঠ সময় নয়। ওই সময় যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে সান্নিধ্য অর্জন করতে চায়, আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়, ধ্যানের মাধ্যম দিয়ে আল্লাহকে ডাকতে হবে। তো যাই হোক, মূল বিষয় হচ্ছে আপনারা দুচোখ সুন্দরভাবে মিলিয়ে তাকালে দেখতে পাবেন আল্লাহ প্রত্যেকটা সৃষ্টিজীব নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট হুকুম মেনে চলে। সকালে উঠলে দেখবেন সুন্দরভাবে ফুল ফুটে আছে। এই ফুলগুলো কি সাক্ষ্য বহন করে? একটা নির্দিষ্ট সময়ে ফুলগুলো ফোটে, তার মানে ফুলগুলোর উপর আল্লাহর হুকুম ছিল। ওরা কেউ একটা হুকুম অমান্য করে না। একটা ফুল আল্লাহর একটা হুকুম অমান্য করে না। সকালে পাখি ডাকে, প্রত্যেকটা পাখি নির্দিষ্ট সময় আল্লাহর তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রত্যেকটা পাখি নির্দিষ্ট সময়ে যখন তাসবিহ পাঠ করে, প্রত্যেকটা ফুল যখন নির্দিষ্ট সময় আল্লাহর হুকুম মেনে চলে, আকাশ আল্লাহর হুকুম মেনে চলে, বাতাস আল্লাহর হুকুম মেনে চলে, নদী প্রবাহিত হয়, সূর্য ওঠে সূর্য ডোবে, চাঁদ ওঠে চাঁদ ডোবে। এরকম ভাবে পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টিকুল আল্লাহ যে হুকুমগুলো ফলো করে চলেছে কি উদ্দেশ্যে? উদ্দেশ্যটা কোথায়? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা সৃষ্টিকুলকে মানব জাতির সেবা দান করার জন্য, মানব জাতিকে সুখে সমৃদ্ধিতে ভরপুর করে রাখার জন্য, পৃথিবীতে মানব জাতিকে সুন্দরভাবে বসবাস করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা সৃষ্টিকুলকে এরকম ভাবে সেট করে রেখেছে। এরা নির্দিষ্ট সময় এলে দেখবেন সুন্দর সুন্দর ফুল ফল উপহার দেয় আমাদেরকে। এক এক ফলের গাছ এক এক সময় ফল দিচ্ছে। কোনদিন এর ব্যতিক্রম দেখেছেন বাস্তব জীবনে? যে আম গাছ এই ধরেন পৌষ মাসে আমের মুকুল না দিয়ে আষাঢ় মাসে দিল, স্বাভাবিক নিয়ম অনুযায়ী। ব্যতিক্রম দিয়ে একটা গাছ থাকতে পারে, আলাদা। কিন্তু সৃষ্টির একটা নিয়মিত গতিধারা, নিয়ম মাফিক যে সৃষ্টির রহস্যগুলো এখানে নির্ধারণ করা হয়েছে। একটা আম গাছ নির্দিষ্ট সময়ে মুকুল আসে,
একটা কুল গাছে, বইয়ের গাছে দেখবেন নির্দিষ্ট সময় ফুল আসে। এগুলো সব কিছু নিয়মতান্ত্রিক, সব কিছু সূক্ষ্মভাবে, সুনিয়ন্ত্রিতভাবে, সুনিপুণ কায়দায়, সূক্ষ্ম কৌশলে নিয়ন্ত্রিত হচ্ছে। কারণ একটাই, প্রত্যেকটা সৃষ্টিজীবের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কমান্ড দেওয়া আছে, আদেশ দেওয়া আছে, তোমরা এরকম ভাবে পৃথিবীতে আমার অর্ডার ফলো করো। তোমাদেরকে আমি সেট করে রাখলাম বনি আদমের জন্য, তোমরা প্রতিনিয়ত বনি আদমকে সেবা দান করো। প্রত্যেক সেকেন্ডে মুহূর্তে বনি আদমকে সেবা দান করো। বনি আদম যদি তোমাদের সেবা পেয়ে আমার অনুগত হয়, বনি আদম যদি তোমাদের সেবা পেয়ে আমাকে যদি মান্য করে, আমার যদি ইবাদত করে, তাহলে বনি আদমের জন্য আদাতুল ইবাদিয়াস সালিহিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসিতে, আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমি আমার ওই সমস্ত অনুগত বান্দাদের জন্য এমন উন্নত প্রযুক্তির জায়গা রেডি করে রেখেছি। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা রাআত আইনুন, পৃথিবীর কোন চোখ কোনদিন যেটা দেখেনি, ওয়ালা সামিআত উযুনুন, পৃথিবীর কোন কান কোনদিন যেটা শোনেনি, ওয়া মা খাতারা ফি কলবি বাশার, পৃথিবীর কোন অন্তর যেটা কোনদিন পরিকল্পনা করেনি, ভাবেনি, এই রকম কিছু আমি আমার ওই সমস্ত অনুগত বান্দাদের জন্য রেডি করে রেখেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, হে পৃথিবীতে অগণিত অসংখ্য লক্ষ লক্ষ প্রজাতির সৃষ্টিকুল, আমি তোমাদেরকে আমার এই সৃষ্টিজীবকে সেবা দান করার জন্য যে পাঠালাম, ওরা প্রতিনিয়ত আমার এই নিয়ামতগুলো ভোগ করবে। আম খাবে, জাম খাবে, লিচু খাবে, কলা খাবে, পেঁপে খাবে, পেয়ারা খাবে, প্রতিনিয়ত ওরা তোমাদের কাছ থেকে সেবা নিবে। কারণ ওরা আমার শ্রেষ্ঠ জাতি, ওরা আমার টার্গেট করা সৃষ্টিজীব, সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। আমি কোনোভাবে ওদের অপমান সহ্য করতে পারি না, ওদেরকে আমি কষ্ট দিতে পারি না, ওদের আমি শ্রেষ্ঠত্ব কমাবো না, ওদের মর্যাদা কমাবো না, ওদের দাম আমি কমাবো না। এই জন্য আমি তোমাদের লক্ষ লক্ষ প্রজাতিকে আমি তাদের জন্য সেট করে রাখলাম। তারা সুখ সমৃদ্ধি এই পৃথিবীতে ভরপুর অবস্থায় তারা আরামায়েশে জীবন যাপন করুক। কিন্তু এর মধ্যে থেকে যারা আমার অনুগত হবে, তোমাদের কাছ থেকে সেবা নিবে এবং আমার নাফরমানি করবে না, অকৃতজ্ঞ হবে না, এই সমস্ত আমার অনুগত বান্দাদের জন্য আমি আবারও পরকালীন জীবনে এমন কিছু রেডি করে রেখেছি। আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমি আমার ওই সমস্ত সৎকর্মশীল অনুগত বান্দাদের জন্য এমন কিছু রেডি করে রেখেছি। পৃথিবীতে তোমরা কি সেবা দিলে তাদের, পৃথিবীতে এত কিছু তোমরা দিলে, এটা কিছুই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বোঝাতে যাচ্ছে। পৃথিবীতে মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে, মঙ্গল গ্রহে রকেট পাঠাচ্ছে, কত তথ্য প্রযুক্তি, কত উন্নত, কত উচ্চমানের বিলাসবহুল জীবন যাপনে পৃথিবীর প্রযুক্তিতে আশ্চর্য হয়ে যাওয়া লাগে। উন্নত দেশের কারিকুলামগুলো দেখলে, উন্নত দেশের প্রযুক্তিগুলো দেখলে মানুষ তো দিশাহারা হয়ে যায়। অনেকে আবার ভুলক্রমে মন্তব্য করে ফেলে এটাই নাকি জান্নাত। নাউযুবিল্লাহ। কোনদিন এরকম মন্তব্য করবে না। পৃথিবীর কোনো কিছুর সাথে জান্নাতের সেই উপাদানগুলোর কোনদিন তুলনা হবে না। সেই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আমার ওই সমস্ত অনুগত বান্দাদের জন্য এমন কিছু জায়গা রেডি করে রেখেছি। তোমরা পৃথিবীতে কি দেখেছো? পৃথিবীতে তোমরা কি দেখতে, কি পেলে? ওটা কিছুই না আমার ওই জায়গার তুলনায়। আমি যা রেডি করে রেখেছি, যেটা পৃথিবীর কোন চোখ কোনদিন দেখেনি। তোমরা পৃথিবীর এই প্রযুক্তিগুলো দেখে আশ্চর্য হচ্ছ, উন্নত বিশ্বের এই প্রযুক্তিগুলো দেখে তোমরা আশ্চর্য হচ্ছ? নো, আশ্চর্য হওয়ার কিছু নাই। আমি তাদের জন্য আরো অনেক কিছু রেডি করে রেখেছি, যেটা পৃথিবীর কোন চোখ কোনদিন দেখেনি। এরকম কিছু তোমরা কল্পনা করতে পারবে না। আমি আমার অনুগত বান্দাদের জন্য কত উন্নত সমৃদ্ধশালী, কত উন্নত প্রযুক্তি পরকালে জান্নাতে রেডি করে রেখেছি, তোমরা কোনদিন কল্পনা করতে পারবে না। তোমরা পৃথিবীটা কি দেখছো? পৃথিবীর কোন চোখ কোনদিন যা দেখেনি, ওয়ালা সামিআত উযুনুন, পৃথিবীর কোন কান কোনদিন যে কাহিনী শোনেনি, এমন কিছু আমি রেডি করে রেখেছি জান্নাতে। ওয়া মা খাতারা ফি কলবি বাশার, পৃথিবীর কোন মানুষের মন, অন্তর, হৃদয় কোনদিন যেটা পরিকল্পনা করেন, ভাবেনি, মানুষের অন্তর কোনদিন যেটা ভাবতে পারে না, তার নাম জান্নাত। মানুষের চোখ কোনদিন যা দেখতে পারে না, তার নাম জান্নাত। মানুষের কান যা কোনদিন কোন কাহিনীর মাধ্যমে শুনতে পারে না, তার নাম জান্নাত।
সুবহান জান্নাত আমি আমার ওই অনুগত বান্দাদের জন্য রেডি করে রেখেছি। কারা? যারা আমার এই সমস্ত নিয়ামতগুলো ভোগ করবে, অর্থাৎ আমার তারা ইবাদত করবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, ওয়াবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা ওই রবের ইবাদত করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন তুমি বুঝতে পারছো? তোমাকে আমি কি দিই? তুমি কেন এত কিছু পাওয়ার পরেও আমার দাসত্ব স্বীকার করবে না কেন? কেন ফজরের আযান হবে তোমার ঘুম ভাঙবে না? বলো, তোমাকে আমি কি দিই? এই পৃথিবীতে আমি তোমাকে কি দিই নাই? আর তুমি কোন হিসাবে তুমি ফজরের সালাত আদায় করতে মসজিদে আসো না? ফজরের আযান হওয়ার পর তুমি বনি আদম 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকো। তুমি মনে করেছো তোমাকে আমি সহজে ছেড়ে দেব? তুমি কি মনে করেছো তোমাকে আমি সহজে ছেড়ে দেব? এত কিছু লক্ষ লক্ষ প্রজাতির সৃষ্টিকর্তাকে আমি তোমার জন্য সেবা দানকারী হিসেবে পৃথিবীতে কন্টিনিউ 24 ঘন্টা রেডি রেখেছি। আর বনি আদম তুমি আমার নাফরমানি করবে, আর তুমি মনে করেছো তোমাকে আমি সহজে ছেড়ে দেব? তুমি খালি কবরে গিয়ে দেখো তোমার কয়টা বাজে, তোমার জন্য আমি সেটাও রেডি করে রেখেছি। তুমি খালি কবরে আসলে বুঝতে পারবে আমার প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় পানির হিসাব তোমার কাছ থেকে আমি কয়েক ঘন্টা হিসাব করবো। এক ফোঁটা পানির হিসাব আমি নষ্ট হতে দেব না। তুমি মনে করেছো এই পৃথিবীতে একবারে গড্ডালিকা প্রবাহে তুমি যা পাচ্ছ তাই খাচ্ছ, খাওয়া ভর্তি, এই নীতির মধ্য দিয়ে তুমি দিন রাত 24 ঘন্টা পার করছো। তুমি খালি কবরে এসে দেখো এক বিন্দু পানি তোমার হিসাবের মধ্যে ছাড়তে হবে না। তোমার জন্য আমি ওই রকম ভাবে কত কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছি তুমি হিসাব করতে পারবে না। পৃথিবীর জাহান্নামের আগুনের তুলনা তুমি পৃথিবীতে একটু তোমার এই দাও দাও করা গ্যাসের চুলার আগুনের দিকে একটু লক্ষ্য করো। তোমার বাড়িতে যে গ্যাসের চুলার আগুন আছে, এই গ্যাসের চুলার আগুনের দিকে একটু লক্ষ্য করো। এর চাইতে আরো 69 গুণ তেজস্ক্রিয়তা সম্পন্ন তাপের প্রবাহে প্রবাহমান জাহান্নামের সেই ভয়ানক শাস্তি কাদের জন্য নির্ধারণ করে রেখেছে তুমি জানো না? যাদের জন্য আমি আমার সৃষ্টিকুলের সবকিছুকে রেডি করে রেখেছি সেবা দান করার জন্য। ওরা এই সমস্ত সেবা পাওয়ার পরেও যদি আমার দাসত্ব স্বীকার না করে, আমার যদি ইবাদত না করে, আমার হুকুম মেনে না করে, আমার জমিনে আমার আইন প্রতিষ্ঠা করার জন্য যদি সর্বাত্মক প্রচেষ্টা না চালায়, আসমান আমার, জমিন আমার, আসমান এবং জমিনের মাঝখানে যত সৃষ্টিকুল আছে সব সৃষ্টিকুল সাক্ষ্য বহন করে আমার হুকুম মেনে চলে। আর তোমরা বনি আদম এই জমিনের উপর আসমানের নিচে আমার বিধান কায়েম হবে না, তোমরা চাও না। এই জমিন কার? এই আসমান কার? আসমানের মালিক কে? এই জমিনের মালিক কে? আসমানের মালিক যদি আমি হই, আমি রব্বুল আলামিন হই, তাহলে আসমানে তোমার হুকুম চলবে, তোমার নীতিমালা চলবে, তোমার সংবিধান চলবে। এই আসমানে, আসমান কার? এই জমিন কার? তোমরা পৃথিবীর সব মানুষ একত্রিত হলে এক বিন্দু মাটি সৃষ্টি করতে পারবে? একটা সরিষার দানা সৃষ্টি করতে পারবে? তোমার কি ক্ষমতা আছে? তুমি কেন আমার আইনের বিরুদ্ধে এরকম লড়াই করো? এই জমিনের উপর আমার আইন চলবে না, তোমার প্রণীত আইন চলবে এখানে? তোমার কি ক্ষমতা আছে? তোমার কি শক্তি আছে? তুমি একটা সরিষার দানা সৃষ্টি করে দেখো তো। অতএব আসমানের মালিক আমি, লিমানিল মুলক ইয়াউম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইনিল হুকমু ইল্লাল্লাহ, হুকুম চলবে তার, আসমান যা, জমিন যা, হুকুম তা। এই নীতিতে তোমরা আসো না। তোমরা অধিকাংশ মানুষ আমার হুকুমের বিরোধিতা করো আর মনে করেছো তোমাকে আমি এমনিতে ছেড়ে দেবো। তুমি কি ভেবেছো তোমার জন্য কঠিন শাস্তি নির্ধারণ নাই? এক বিন্দু পানির পরিমাণ সমপরিমাণ হিসাব ছাড়তে হবে মানব জাতি। এই মানব জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কঠিন শাস্তি নির্ধারণ করে গেছে, মানুষ কোন কম্পিউটার দ্বারা হিসাব করতে পারবে না যে তাদের শাস্তির রূপরেখাটা কত বেশি হতে পারে। অতএব তুমি খালি কবরে আসো, তারপর তোমার শুরু হয়ে যাবে ফায়সালা। পৃথিবীতে প্রত্যেকটা নিয়মতের কড়াই গন্ডায় হিসাব করে আদম আমি তোমার কাছ থেকে পাই পাই করে হিসাব নিয়ে ছাড়বো। বাঁচতে পারবে না তুমি। অতএব শরীরে শক্তি থাকতে, বাহুতে বল থাকতে, তোমার ধমনীতে আমার রক্ত কণিকাগুলো টকবক টকবক করা অবস্থায় তুমি আমার বিধানের প্রতি আত্মসমর্পণ করো। তোমার নীতি পাল্টাও, তোমার চিন্তাধারা পাল্টাও, তুমি আল্লাহ বিধানের প্রতি আত্মসমর্পণ করো। সকাল হলে পাখি যেমন ডাকে, ভোর যেমন ফোটে, সূর্য যেমন ওঠে, এরকম ভাবে ফজরের আযান হলে তুমি একবারে জাম করে উঠে, রাত দিয়ে উঠে মসজিদ মুখে হও, সিজদা করো, আমার বিধানের প্রতি আত্মসমর্পণ করো। আস্তে আস্তে তুমি আমাকে মান্য করা শিখো। পৃথিবীর সব সৃষ্টি আমাকে মানে আর তুমি মানো না কেন?
পৃথিবীর সব সৃষ্টিকে আমি তোমার জন্য রেডি রাখলাম, আর তুমি আমার জন্য রেডি হলে না কেন? এটা হচ্ছে আল্লাহর প্রশ্ন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে মানব সমাজ, হে পৃথিবীর 800 কোটি মানুষ, তোমরা শোনো, ইয়া আইয়ুহান নাস ওয়াবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, তোমরা ওই রবের দাসত্ব স্বীকার করো, ওই রবের তোমরা ইবাদত করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমাকে যদি সৃষ্টি না করতেন উনি, তোমার কি অহংকার ছিল পৃথিবীতে? সেই তোমার কি দাম ছিল? তোমাকে যদি তিনি সৃষ্টি না করতেন, মাতৃগর্ভে যদি স্থান না দিতেন, তোমার কি করার ছিল? তোমার কি ক্ষমতা ছিল বলো? এছাড়া বলছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাই ইবাদত করো, পৃথিবীর অন্য কোন শক্তির কাছে আত্মসমর্পণ করো না। উনি এক, ওনাকে তোমরা যেখানে ডাকবে সেখানে পাবে, ওনাকে মসজিদেও পাবে, মসজিদের বাইরেও পাবে, তবে তোমাদের আত্মসমর্পণের দলিলটা স্বাক্ষর হতে একনিষ্ঠ হবে। ওয়াবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তিনি শুধু তোমাদেরকে সৃষ্টি করেননি, তোমাদের বাপ দাদা পূর্বপুরুষদেরকেও তিনি সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, এজন্য যে তোমাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে, এই জন্য যে তোমরা অন্তরে আল্লাহর ভীতি সৃষ্টি হবে, আল্লাহকে ভয় করবে, পরহেজগারিতা অর্জন করবে। অতএব পৃথিবীর মানুষ, তোমরা নিঃসন্দেহে, নিঃসংকোচে, দ্বিধাহীন চিত্তে আল্লাহর বিধান জমিনের উপর বাস্তবায়ন করার জন্য যেটা প্রয়োজন বদ্ধপরিকর হয়ে কোনো প্রশ্ন চলবে না। জমিন যার হুকুম চলবে তার, কোনো দ্বিধা চলবে না। আসমান যার হুকুম চলবে তার, কোনো প্রশ্ন চলবে না, কারণ তোমার ক্ষমতা নাই, তোমার একটা সরিষা দ্বারা সৃষ্টি করার মতো ক্ষমতা নাই। অতএব তোমার প্রণীত সংবিধানে জমিনে চলতে পারে না, তোমার লিখিত সংবিধান ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। পৃথিবীর মাটিতে তোমার লিখিত সংবিধান ডাস্টবিনে চলবে, কিন্তু জমিনে চলবে না, আসমানে চলবে না। আসমানের লক্ষ লক্ষ কোটি কোটি তারকারাজি আমার হুকুম মেনে তোমাদেরকে সেবা দিচ্ছে, সূর্য তোমাদের সেবা দিচ্ছে, চাঁদ তোমাদের সেবা দিচ্ছে। প্রত্যেকটা বৃষ্টির কণা আসমান থেকে জমিনে পড়ে, তুমি একটা বৃষ্টির ফোঁটা দাম দিতে পারবে সারা জীবন? তুমি সারা জীবন ইনকাম করে আমার এক ফোঁটা বৃষ্টির দাম দিতে পারবে? পারবে না। অতএব তোমার সেই সক্ষমতা নাই, তোমার শক্তি খুবই নগণ্য, তোমাকে আমি খুব দুর্বল করে পৃথিবীতে পাঠিয়েছি। অতএব বাহুতে বল থাকতে তুমি আমার বিধানের দিকে আসো, আমার কোরআনের বাণী বোঝো, আমার রাসূলের হাদিসগুলি মেনে নাও, কোনো প্রশ্ন ছাড়াই কোরআনের বিধানগুলো মানার জন্য রেডি হও। নইলে দাও 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 করছে মন, তোমার জন্য রেডি করে রাখা হয়েছে। তুমি এখন সিদ্ধান্ত নাও, তুমি আমার বিধান মেনে জান্নাতের জন্য রেডি হবে না তোমার জন্য আমি যে জাহান্নাম রেডি করে রেখেছি কোন দিকে তুমি যাবে, এটা তোমারই ব্যাপার। তোমাকে আমি পূর্ণ স্বাধীনতা দিয়ে জমিনে পাঠিয়েছি। তোমার হাত, তোমার পা, তোমার চোখ, তোমার নাক, তোমার কান, তোমার হৃৎপিণ্ড, তোমার ধমনী, তোমার শিরা উপশিরা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার হুকুম মেনে চলে। শুধুমাত্র তোমার অন্তর আমার হুকুম মানে না, তোমার দেহের প্রত্যেকটা রক্তকণিকা আমার হুকুম মেনে চলে। তুমি জানো, তোমার লিভার, তোমার কিডনি, তোমার পাকস্থলী, তোমার ব্রেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, শিরা উপশিরা, ধমনী, ওরা সবাই আমার হুকুম মেনে চলে। শুধুমাত্র তোমার এই জায়গাতে একটা পথ দিয়েছি আমি, ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে স্বাধীন সত্তা দিয়ে তোমাকে পৃথিবীতে চলার সুযোগ করে দিয়েছি। তুমি ইচ্ছা করলে অনুগত হয়ে আমার প্রিয় বান্দা হতে পারো, আবার ইচ্ছা করলে নাফরমানি হয়ে তুমি জাহান্নামে যাওয়ার উপযুক্ত বনি আদম তৈরি হতে পারো। এটা তোমার ইচ্ছা শক্তির উপর নির্ভর করছে। শুধুমাত্র তোমার কল্প আমার হুকুম মানে না, প্রত্যেকটা শিরা উপশিরা আমার হুকুম মানে। যার কারণে তোমার এই কল্পের দাসত্ব স্বীকার করেছো তুমি, প্রবৃত্তির পূজারী তুমি, তোমার অন্তর যেটা বলে তুমি সেটাই করো। অন্তরকে লাগামহীন ঘোড়া হিসেবে পৃথিবীতে পাঠিয়েছি। ইচ্ছা করলে তুমি মুত্তাকি হতে পারো, ইচ্ছা করলে তুমি মুনাফিক হতে পারো, এটা তোমার ব্যাপার। ইচ্ছা করলে তুমি জান্নাতি হতে পারো, ইচ্ছা করলে তুমি জাহান্নামী হতে পারো। তোমার কর্মের উপর পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। যার কারণে অধিকাংশ মানুষের কর্ম আল্লাহর নাফরমানির দিকে ঝুঁকে পড়ে। আল্লাহর অনুগত বান্দা হওয়ার ক্ষেত্রে অধিকাংশ মানুষের কর্ম আল্লাহর আনুগত্য স্বীকার করে একনিষ্ঠ বান্দা হতে পারে না। অতএব বিবেক সম্পন্ন প্রত্যেকটা বনি আদমের নিকট জিম্মাদারি প্রশ্ন, এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে কি দেননি? আল্লাহ যদি আমাদেরকে সবকিছু দিয়ে থাকেন, তাহলে ফজরের আযান হলে আমি কোন হিসাবে বনি আদম ঘুমিয়ে থাকি? কোন যুক্তিতে? কেন আমি আপনি ফজরের আযান হওয়ার পর ঘুমাবো? এখানে একটা প্রশ্ন। অতএব একটা প্রশ্নের মাধ্যমে আমরা আমাদের জীবনের সবকিছু উত্তর পেয়ে যাব। অতএব আসুন, সময় এখনো শেষ হয়নি,
পৃথিবীতে হাজার বছর বাঁচার জন্য আমরা আসিনি, হাতে গোনা মাত্র কয়েকটা দিন। দেখতে দেখতে ফুরিয়ে যাবে মোমবাতির মতো, কিন্তু সময় পাবেন না, শেষ হয়ে গেলে। অতএব বাহুতে শক্তি থাকতে, কণ্ঠে বস্ত্র, গলা তেজ থাকতে, ধমনী শিরা উপশিরা টানটা থাকতে আপনারা আল্লাহর প্রতি আত্মসমর্পণ করুন। আমরা সবাই আল্লাহর বিধানের দিকে ঝুঁকে পড়ি, কোনো প্রশ্ন ছাড়াই আল্লাহর বিধান মেনে জমিনকে ঠান্ডা করি। জমিন উত্তপ্ত আগুনে দাও দাও করে যাচ্ছে মানুষের তৈরি করা বিধানের কারণে, মানুষের তৈরি করা আইনের কারণে এই পৃথিবীতে আগুন দাও দাও করে জ্বলছে। অতএব এই দাও দাও করে জ্বলা নিভানো, আগুন নিভানো সম্ভব যখনই মানুষ প্রণীত আইনকে পদদলিত করে আল্লাহর বিধান দ্বারা এই পৃথিবীকে যখন আল্লাহর আইন দ্বারা যখন পরিচালনা করা হবে, তখনই শুধুমাত্র শান্তি ফিরে আনা সম্ভব। ইয়া রাব্বাল আলামিন, আমরা মানব জাতি প্রতিনিয়ত আমরা তোমার মুখাপেক্ষী, সেকেন্ডে সেকেন্ডে আমরা তোমার মুখাপেক্ষী। আমরা খুবই দুর্বল, কিন্তু নাফরমানির প্রবণতা আমাদের অনেক বেশি। ইয়া রাব্বাল আলামিন, আমাদের মন মগজ মস্তিষ্কে তোমার আনুগত্য করার মতো উপযুক্ত শক্তি দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের অন্তরাত্মা চেতনাকে তোমার দিকে ধাবিত করো। ইয়া মুকাল্লিবাল কুলুব থাব্বিত কুলুবিনা আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কুলুবিনা আলা তাআতিক। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সকলকে তোমার আনুগত্যের দিকে ধাবিত করে জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত পথ পন্থা ইয়া রাব্বাল আলামিন আমাদের সকলের জন্য কবুল করো। সকলে আমিন। সুম্মা আমিন। ওয়া আলাইকা ইল্লা বারাক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। ফাইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিক।